না, আমার দ্বারা আর কিছু বানানো হবে না, এটা তো আমি খুব ভালো করেই বুঝে গেছি। জানো, ইউটিউবে এত ইজি একটা রেসিপি দেখার পর কিন্তু আমাদের একটা ওভার কনফিডেন্স চলে এসেছিল যে আমি কিন্তু এটা একদম ইজিলি পেরে যাবো। তাই রাত 10:30টার সময় ফ্রিজটা খুলে আমি দেখি ফ্রিজে একটা চকলেট রয়েছে, এটাই কিন্তু নিয়ে আমি পাকামো করতে শুরু করে দিয়েছিলাম। এইসব ভুলভাল না করে এমনি খেয়ে নিলে হয়তো কাজের কাজ করতাম আমি। কোনো কিছুই ফেলনি না, জানো তো, কিছুদিন আগে আইসক্রিম খেয়ে না কাপগুলোকে আমি জমিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো কিন্তু আজকে আমি এখানে ইউজ করবো চকলেটটা বানানোর জন্য। আর এই তো চকলেটটা ধ্বংসেই কিন্তু আরেকটা স্টেপে আমি এগিয়ে গেলাম। চকলেটটা খুলে কিন্তু সোজা আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। গরম জলে চকলেটটাকে খুব ভালোভাবে গুলে নিয়ে কিন্তু আমি মিক্সির মধ্যে ঠান্ডা করে ঢেলেও দিয়েছিলাম কিছুক্ষণ মিক্সার করার জন্য। প্রায় 1 মিনিট মতো কিন্তু মিক্সচারে ঘুরিয়ে নিয়ে কিন্তু আমি স্মুথ লিকুইডটা কিন্তু তৈরি করে নিয়েছিলাম। আর তারপর তো এটাকে আমি আমার সেই জমিয়ে রাখা কাপটার মধ্যে কিন্তু ঢেলেও নিয়েছিলাম। আর একটু টেস্ট বাড়ানোর জন্য কিন্তু পাকামো করে একটা জেমসও ঢেলে দিয়েছিলাম, ওটাও কিন্তু পুরো নষ্টই হয়ে গেছিলো আমার। ভিডিওতে কিন্তু দেখিয়েছিল যে 8 ঘন্টা ফ্রিজার করলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে, সেখানে কিন্তু আমি প্রায় 24 ঘন্টা রেখে দিয়েছিলাম একটু ভালো রাখার জন্য। আর সকালবেলাতে একটা বিশাল এক্সপেকটেশন এবার বার করে দেখি যে এই অবস্থা, কিচ্ছু হয়নি, উল্টে আমার সবকিছুই নষ্ট হয়ে গেছে। আর এটা দেখে তো আমার নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছিল, ভাবতাম এর থেকে হয়তো শুধু শুধু খেয়ে নিলে আমি অনেক ভালো করতাম। আমি তো ভেবেই নিচ্ছি ভিডিও দেখে আমি কিন্তু কিছুই ট্রাই করবো না, এটাই কিন্তু একদম লাস্ট। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।